অন্ধকার রাত, হঠাৎ ঝোড়ো হাওয়া আর প্রবল বৃষ্টির শব্দে কেঁপে উঠেছিল বুলগেরিয়ার পুরনো শহর ভার্না। রাস্তার বাতি নিভে গেছে অনেক আগে, আর সেই আঁধারেই বয়ে আসছিল এক অচেনা ভয়। শহরের মানুষ হয়তো ভেবেছিল এ তো শুধু বৃষ্টি, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই বৃষ্টি পরিণত হলো দুঃস্বপ্নে। পাহাড়ি ঢল আর নদীর উছলে ওঠা পানিতে ডুবে গেল শহরের রাস্তাঘাট। মাত্র কয়েক মিনিটেই জলরাশির উচ্চতা 1 মিটার ছুঁয়ে ফেলল। মাত্র 1 মাস আগে প্রতিবেশী বসনিয়া আর সার্বিয়া ভয়াবহ বন্যায় কেঁপে উঠেছিল। আজ সেই অশ্রু আর কান্নার প্রতিধ্বনি শোনা যাচ্ছে বুলগেরিয়ার বুকেও। আচমকা এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন। ঘরের ভেতরে যারা ছিলেন তারা বুঝতেই পারেননি কখন পানি ঢুকে গেছে তাদের আঙিনায়। শোবার ঘরে রাখা বিছানাগুলো ভেসে যেতে লাগলো, গাড়িগুলো একটার পর আরেকটা উঠে পড়ল, আর মানুষগুলো বন্দী হয়ে গেল নিজেদের বাড়ির ভেতরে। কারো কানেই পৌঁছায়নি সেই আর্তনাদ। চারিদিকে শুধু কালো পানি আর ভেসে যাওয়া গাড়ির হর্নের শব্দ। শহরের শত শত মানুষ বিদ্যুৎ ও খাবার ছাড়া অন্ধকারে অপেক্ষা করতে লাগলো। কেউ ছাদে আশ্রয় নিয়েছে, কেউ উঁচু গাছে উঠে প্রাণ বাঁচাতে চাইছে। রাতভর চলতে থাকে সেই মৃত্যু ভয়। শহরের মেয়র পোর্টনি দাঁড়িয়েছিলেন ধ্বংসস্তূপের সামনে। যে রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ হেঁটে যেত, আজ তা নেই। বাড়ি নেই, গাড়ি নেই, শুধু ভাঙা কাঠ আর পানির গর্জন। একই সময়ে দমকল কর্মীরা পৌঁছে যায় পাশের কিলিপারিডো শহরে। অপরিসীম কষ্টে তারা ছাদে আটকে থাকা 11 জনকে জীবিত উদ্ধার করে। তবুও নিখোঁজ মানুষের খোঁজে অশান্ত হয়ে আছে স্বজনরা। এ যেন প্রকৃতির এক নির্মম পরীক্ষা, যেখানে মুহূর্তেই ভেসে গেল স্বপ্ন, ভেসে গেল জীবন। মাসুদ হাসান, বাংলা টিভি।